হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু কাজী মানিক ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। অনেকদিন পর লং ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। আজকে যাচ্ছি ফরিদপুরে আমার বাইকের চতুর্থ ফ্রি সার্ভিস করাইতে। আর সবাই জানেন যে ফ্রি সার্ভিসে কি কি করাই। চলুন যাই ফরিদপুরে। আর একটা কাজ হচ্ছে, বাইকের কিছু টুকিটাকি মডিফাই করা লাগবে, কারণ আমার বাইকের মডিফাই না করলে ভালো লাগে না। আর এই বাইকটা নিছি আমি, জানেন তো, অল্প কিছুদিন হইলো। হালকা কিছু মডিফাই করা ছিল, ওইগুলো উঠায়ে আবার নতুন কিছু মডিফাই করব। তো চলুন শোরুমে যাওয়া যাক। তো শোরুমে আসার পর প্রথমে আমার বাইকটা টেস্ট ড্রাইভ দেয়। টেস্ট ড্রাইভ দিয়ে দুইটা প্রবলেম ধরে, যেটা হচ্ছে বাইকের মাইলেজ কম পাচ্ছিলাম। এটা সত্যি, আমি অনেক কম পাচ্ছিলাম, যার প্রধান কারণ হচ্ছে বাইকের ট্যাঙ্কিতে ময়লা ছিল এবং কার্বোরেটরে ময়লা পড়ছে। তো ট্যাঙ্কি এবং কার্বোরেটর পরিষ্কার করা নাকি তাদের ফ্রি সার্ভিসের মধ্যে নাই, এটা পেইড করে সার্ভিস করা লাগবে। তো দেখলাম যে যদিও আমার বাইকটা অনেক মাইলেজ কম পাচ্ছি, সেক্ষেত্রে আমার এটা পরিষ্কার করে নেওয়া ভালো। তো এই দেখেন, প্রথমে কার্বোরেটরটা খুলে নিল। খুলে দেখাচ্ছি যে কি পরিমাণ ময়লা ছিল। এই দেখেন যে আমার কার্বোরেটরের ভিতর কি পরিমাণ ময়লা ছিল। আর এটার কারণ হচ্ছে, সেখান থেকে তেল নেওয়া আমার একদমই মোটেও পছন্দ না। তো মাঝে মাঝে নিয়ে লাগে অনেক খোলা জায়গা থেকে তেল। সেক্ষেত্রে এই যে দেখেন, আপনাদের এত বড় সমস্যার সমাধান করতে অনেক টাকা লাগে যায়। তো আর একটা স্প্রে আমার কিনে দেওয়া লাগছে, যেটার নাম হচ্ছে WD। এটা দিয়ে আর কি পরিষ্কার করে দেয়, এটার বিলও আমার দেওয়া লাগছে। তো এই স্প্রের মাধ্যমে আমার কার্বোরেটর এবং ট্যাঙ্কি ফুল ক্লিন করে দেয়, একদম যত প্রকার ময়লা ছিল সব বের করে একদম পরিষ্কার করে দেয়। এই দেখেন কি পরিমাণ ময়লা কার্বোরেটরে পড়ছিল, সেইটা একদম এটার মাধ্যমে পরিষ্কার করে দেয়। তো এরপর আর কি বাইকের টুকিটাকি যে সার্ভিসগুলো থাকে, ফ্রি সার্ভিস, সামনের টায়ার গ্রিস করে দেয়, পিছনের চাকায় গ্রিস করে দেয়, সেগুলো আর দেখালাম না, কারণ সেগুলো আমি অনেক দেখাইছি। অনেক, যে কয়বার আমি শোরুমে সার্ভিস করাইতে আসছি সব ভিডিও আমি পেয়ে যাবেন আপনারা। তো এরপর আমার বাইকটা স্টার্ট দিতে যায়, দেখে যে বাইকে তেল পাচ্ছে না। বাইরে পাম্প ছিল, পাম্প থেকে আমি হাঁটতে হাঁটতে যায় তেল এনে দেই। এবং তেল আনার পাশাপাশি আমি আরও একটা জিনিস দেখি, যে আমি যে শোরুম থেকে বাইক কিনছি, বাইকার্স ক্যাফে, এর পাশেই রয়্যাল এনফিল্ডের শোরুমে কাজ চলছে, যেটা নাকি আগামী এক সপ্তাহের মধ্যে উদ্বোধন হবে। ফরিদপুরে এই প্রথম রয়্যাল এনফিল্ডের শোরুম, বাইকার্স ক্যাফের পাশেই সুজুকির শোরুম এবং রয়্যাল এনফিল্ডের শোরুম একসাথেই। তো এইখানে আর দেখানোর কিচ্ছু না। এরপর আমার বাইকটা রেডি করে নিয়ে এখান থেকে বের হয়ে যাই। বাইকটা আগের থেকে অনেক পারফরমেন্স ভালো পাচ্ছি ইনশাল্লাহ, ব্রেকিং কন্ট্রোল সব দিক থেকে ভালো পাচ্ছি। তো এরপর চলে যায় আমি বাইকের কিছু মডিফাই করার জন্য, স্টিকার করার জন্য। তো ওখানে যাই আপনাদের সাথে। এরপর আমি চলে আসি বাইকের স্টিকার করার জায়গায়। আমি ট্যাঙ্কির যে 3 পার্ট থাকে, মাঝের পার্টে আমি ফুল ব্ল্যাক কার্বনের একটা স্টিকার করব। তো স্টিকার করার জন্য আর কি মাঝে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, কারণ ওনার হাতের কাজটা অনেক ভালো। এর আগেও আমি আমার আগের বাইকেও এখান থেকে স্টিকার করাই। তো এই যে দেখেন যে ব্ল্যাক কার্বনের যে স্টিকারটা থাকে সেটা করছি। এটা মাঝে করলে অনেক সুন্দর লাগে, যদিও আমি অনেকগুলো বাইকে দেখছি এগুলা করতে। সেক্ষেত্রে আমিও ভাবলাম যে এখানে অনেক স্পট পড়ে যায়, যদি এটা করে নিয়ে যায় তাইলে এখানে ওই স্পটগুলো আর পড়বে না। তো এর পাশাপাশি সামনের হেডলাইটের দুই পাশে ব্ল্যাক করে নিচ্ছি, যেটা আমার আগে করা ছিল। আমি প্রথমেই বলে নিয়েছি যে ওনার হাতের কাজটা অনেক ভালো ফিনিশিং হয়। তো এই দেখেন কি নিখুঁতভাবে ফিনিশিং করে আমার বাইকের স্টিকার করতেছে। ওনাদের দোকানে দুইজন থাকে, দুইজনের কাজটাই বেশি ভালো হয়। তো দেখেন দুইজনে আমার কি নিখুঁতভাবে বাইকের স্টিকারের কাজ করে যাচ্ছে। তো এর পাশাপাশি আমার মিটারের উপরে যে ব্ল্যাক পলিটা লাগানো ছিল সেটাও নষ্ট হয়ে যায়, সেটাও আমি চেঞ্জ করে নেই। তো দেখেন যে আমার বাইকের কি নিখুঁতভাবে তারা স্টিকার করে যাচ্ছে। আর ফরিদপুরের মধ্যে আমার দেখা সব থেকে ভালো স্টিকার উন্ডা করে থাকে। তো এর পাশাপাশি আমি সামনে দেখেন সোয়াগের একটা স্টিকার লাগাই নেই, কারণ আমি, সবাই জানেন যে RS5 এর ফ্যান, এই জন্য আমি সোয়াগের একটা স্টিকার করে নেই, যেটা দেখতে লুকটা আগের থেকে অনেক সুন্দর আসতেছে। স্টিকার করার পরে ফাইনাল যে লুকটা আসে সেটা এখান থেকে আর দেখাইতে পারলাম না। চলুন সামনে যাই, সামনে যেয়ে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমার বাইকের ফাইনাল লুক। সামনে হেডলাইটে মডিফাই করেছি, সোয়াগের স্টিকার করেছি, সুজুকির একটা হলুদ কালার স্টিকার করেছি, ট্যাঙ্কির মুখার উপর একটা স্টিকার করেছি, এবং যে কার্বনের স্টিকার সেটা করেছি। এই হচ্ছে আমার বাইকের ফাইনাল লুক। দেখতে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর যারা আমার এটা কোথা থেকে করছি, কিভাবে করছি জানতে চান, অবশ্যই ফেসবুক পেজে মেসেজ করেন, জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা ফেসবুক পেজে ফলো করেন নাই, তাড়াতাড়ি ফলো করে দেন।